আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করি। আসলে অনেকে আছেন যারা ইউটিউবে সঠিকভাবে ভিডিওই আপলোড করতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমি খুব সহজেই প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করি। আমি আসলে ইউটিউব অ্যাপটির মাধ্যমে ভিডিও আপলোড করি। তো অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করলে ওখানে ট্যাগ দেওয়ার মতো কোনো অপশন থাকে না। তো কিভাবে আমি সবগুলা ট্যাগকে কপি করে একসাথে আপলোড করি সেই প্রসেসটা সহ আমি আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের প্রতি একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন ইউটিউবে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, আপনি ভিডিও আপলোড করার আগে সকল বিষয় প্রস্তুত করে নেবেন। ভিডিও আপলোড করার আগে আপনারা অবশ্যই একটি থাম্বনেইল তৈরি করে নেবেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবগুলা জিনিস আপনারা কপি করে নোটপ্যাডে পেস্ট করে সুন্দরভাবে সেভ করে রাখবেন। তাহলে আপনাদের ভিডিও আপলোড করতে সুবিধা হবে এবং আপনি গোছালোভাবে, পরিপাটিভাবে ভিডিওটি আপলোড করতে পারবেন। তো ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপলোড এ ভিডিও এখানে ক্লিক করবেন। তারপর আপনার সকল ভিডিওগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওকে আপলোড করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম, ডিজিটাল টেক মাস্টারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং এখানে তো আজকের ভিডিওতে আমি নেক্সট, আপনাদেরকে তো শেখাবো আপনারা যে এখানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করা মাত্রই আমাদের মেইন কাজ শুরু হয়ে যাবে। তো এখানে টাইটেল, আমাদেরকে ফার্স্ট অফ অল টাইটেলটি দিতে হবে। তো এখানে আপনি আপনার যে টাইটেল সেটি দিয়ে দিবেন। তো আমি আমার টাইটেলটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করার পর অ্যাড ডেসক্রিপশন, তো আপনারা এখানে অ্যাড ডেসক্রিপশনে আপনারা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখানে দেখেন ব্র্যাকেটে একটি কথা লেখা আছে, টাইপ @টু মেনশন এ চ্যানেল। আপনি লিখে যদি কোনো চ্যানেলের নাম লিখে দেন তাহলে সেটা কিন্তু মেনশন হয়ে যাবে। তো আমি ডেসক্রিপশনটা পরবর্তীতে দিব, তাই আমি ডিফল্টভাবে এটাকে পেস্ট করে রাখলাম। তো আমি ডেসক্রিপশনটা ওয়াইটি স্টুডিও থেকে দিব, তার জন্য এখানে কোনো রকম একটি দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছি পাবলিক। তো আমরা ভিডিওটিকে পাবলিক করব না, প্রথমত আমরা ভিডিওটিকে প্রাইভেট করে রাখব। তো প্রাইভেট করে রেখে তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো এই অডিয়েন্সের জায়গায় আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে প্রথমটা দিবেন ইয়েস ইটস মেডি ফর কিডস। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে দিবেন নো ইটস নট মেডি ফর কিডস। তো এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখানে লোকেশন, আপনি চাইলে এখানে আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার লোকেশনটা দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম। তো লোকেশনটা দেওয়ার পর এখানে এই ভিডিওটি কোন প্লেলিস্টের আন্ডারে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ফেসবুক বাংলা টিউটোরিয়াল এটার আন্ডারে রাখতে চাচ্ছি। তো এখানে দেওয়ার পর ডানে ক্লিক করব। তো আপনাদের যদি প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু প্লেলিস্ট আসবে না। আমার অনেকগুলা প্লেলিস্ট ক্রিয়েট করা ছিল, তাই প্লেলিস্ট ওইখানে শো করছে। তো এখান থেকে আমার উপযুক্ত প্লেলিস্টটাকে আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি। তো তারপর এখান থেকে মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর আমরা যদি ইউর ভিডিওসে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমার ভিডিওটি আপলোড হতে কিছুটা টাইম লাগবে, এর মেন রিজন হচ্ছে আমার নেট স্পিড খুবই দুর্বল। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো, কারণ এটাকে মিনিমাইজ করে আমরা ওয়াইটি স্টুডিওর যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। ততটুক সময়ে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে, আমাদের টাইমটা সেভ হবে। তো তার জন্য আমি ওয়াইটি স্টুডিও চলে গেলাম। ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তারপর আমরা দেখতে পারবো আমাদের সেই ভিডিওটি যেটি আপলোড হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম 000, তিনটা জিরো দেখাচ্ছে। তার মানে যেহেতু ভিডিওটি পরিপূর্ণভাবে আপলোড হয় নাই, এজন্য এখানে এরকম দেখাচ্ছে। তো যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন কিন্তু এরকম দেখাবে না। তো আমরা সেই ভিডিওর উপরে ক্লিক করব, করার পর এখানে কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করার পর এখানে আমরা থাম্বনেইল অ্যাড করব। তার জন্য এখানে আবারও কলম আইকনে ক্লিক করব এবং কাস্টম থাম্বনেইল এটার উপরে ক্লিক করব।
তো এটার উপরে ক্লিক করার পর আমরা যে থাম্বনেইলটি এখানে অ্যাড করতে চাচ্ছি সেই থাম্বনেইলটি সিলেক্ট করে দিব। তো আমি আমার থাম্বনেইলটি সিলেক্ট করে দিলাম। তো থাম্বনেইলটি এখন এখানে শো করতেছে। আমরা এখন সিলেক্টে ক্লিক করে এটিকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা সেভে ক্লিক করে দেব। তাহলে থাম্বনেইলটি সেট হয়ে যাবে। তো থাম্বনেইলটি সেট হয়ে গেছে, টাইটেল সেট করা হয়ে গেছে। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে। একটি হচ্ছে ডেসক্রিপশন আর একটি হচ্ছে ট্র্যাক এবং ডেসক্রিপশন। এই দুইটা জিনিস বাকি আছে। তো আমি এই দুইটি করার জন্য প্রথমে আমি কলম আইকনে ক্লিক করে এখানে ডেসক্রিপশন দিয়ে নিব। তো ডেসক্রিপশনটা আপনারা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটি ডেসক্রিপশন আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনি চাইলে ডেসক্রিপশনে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এগুলা দিয়ে দিতে পারেন। তো আমি ভিডিওটিকে পাস করে এখানে আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ছোটোখাটো একটি ডেসক্রিপশন দিয়ে নিলাম। ডেসক্রিপশনটি অনেক সুন্দর করে দেওয়ার সুযোগ পেলাম না, যেহেতু ভিডিও ক্রিয়েট করতেছি এই গরমের মধ্যে, তাই আমি ডেসক্রিপশনটা কোনো রকমভাবে দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো এবং কি সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আমরা আমাদের যে চ্যানেল আছে সেটিকে লগ ইন করবো। তার জন্য এখানে studio.youtube.com আপনারা এই ইউআরএলটিতে চলে যাবেন। তো তারপর এখান থেকে আমি চলে যাব ভিডিওসে। তো আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ডেস্কটপ ভার্সন করে আমি কাজটি করতেছি এই জন্য। তো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে এবং 62% আপলোড হয়ে গেছে। তো আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব এবং এখান থেকে প্যান আইকনে ক্লিক করব। তো প্যান আইকনে ক্লিক করার পর আমরা ভিডিওটিকে জুম আউট করে নিব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে আসলে এখানে একটি অপশন পাবো শো মোর। আমরা এই শো মোরে ক্লিক করব। করার পর স্ক্রল ডাউন করব। তো তারপর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ট্যাক্স। তো আমরা এখানে ট্যাক্সগুলা দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলছিলাম সব ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনারা কপি করে নোটপ্যাডে রেখে দিবেন। তো আমি নোটপ্যাডে এগুলাকে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি ট্যাগগুলাকে কপি করে নেব। তো আপনারা ট্যাগগুলাকে যদি নোটপ্যাডে রাখেন তাহলে কমা দিয়ে দিয়ে রাখবেন, তাহলে ওইখানে আর কোনো ধরনের ঝামেলা হবে না, অটোমেটিক্যালি সবগুলা নিয়ে নেবে। তো আমি কমা দিয়ে ট্যাগগুলাকে রেখে দিয়েছিলাম। আমি নোটপ্যাড থেকে সকল ট্যাগগুলাকে কপি করে নিলাম। তো এখন আবারও চলে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারের সেই পেজটিতে। তো তারপর এখানে আমরা যে ট্যাগের ঘরটি দেখতে পাচ্ছি, এই ট্যাগের ঘরে আমরা সকল ট্যাগগুলাকে পেস্ট করে দেব। তো দেখেন, পেস্ট করা মাত্রই কিন্তু এখানে সকল ট্যাগগুলা বসে গেছে। তো আপনি যদি কমা দিয়ে দিয়ে ট্যাগগুলাকে রাখেন তাহলে এভাবে সকল ট্যাগগুলা এভাবে বসে যাবে। তো তারপর আমরা এটিকে জুম আউট করে নেব। তো জুম আউট করে আমরা উপরে দেখতে পারবো এখানে সেভ নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা সেভ করে দেব। তো সেভ করে দেওয়া মাত্র কিন্তু আমাদের সকল কাজগুলা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু পুরোপুরিভাবে আমাদের এই ভিডিওটি রেডি হয়ে গেছে। তো তারপর আমরা এই পেজটি কেটে দিব টোটালি, কারণ এখন আমাদের ভিডিওর সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখব ভিডিওটি আপলোড হয়েছে কিনা। তো তার জন্য আমি ইউটিউবে গিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি আপলোড না হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি 95% প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এটিকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিটভাবে আপলোড হয়ে গেছে। এখানে লেখা দেখাচ্ছে রেডি টু ওয়াচ, দিস ভিডিও ইজ রেডি টু বি ওয়াচেড। তার মানে আমাদের ভিডিওটি কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা এই ভিডিওটিকে পাবলিক করে দেব। তো তার জন্য ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কলম আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্রাইভেট হয়ে গেছে। দেখেন ট্যাগগুলো কিন্তু এখানে সেট হয়ে গেছে, সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভিডিওটি প্রাইভেট করা। তো যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন আপনারা এই প্রাইভেটের উপরে ক্লিক করে এখানে পাবলিক করে দিবেন। তো এখানে পাবলিক করে দিয়ে তারপর যদি আপনি ব্যাগে এসে এখানে সেভ করে দেন তাহলে কিন্তু ভিডিওটি পাবলিক হয়ে যাবে সবার মাঝে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওগুলোকে আপলোড করে নিতে পারবেন অনায়াসে। আমি আপনাদেরকে যেভাবে প্রসেসগুলো দেখিয়ে দিলাম, এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনি সঠিক নিয়মেই ভিডিও আপলোড করে যাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এটা আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আরও ইউটিউব নিয়ে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসবে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।